মাধ্যমিক পাস যোগ্যতায় সদ্য শেষ হয়েছে গ্রুপ ডির ফর্ম ফিল আপ। গ্রুপ ডির নাকি নতুন সিলেবাস আপলোড করেছে রেল। এছাড়া ম্যাডাম নিউ প্যাটার্ন এবং ওল্ড প্যাটার্নটা কি ছিল পরীক্ষার, ওল্ড প্যাটার্ন থেকে নাকি আর প্রশ্ন আসছে না, নিউ নাকি প্যাটার্ন এসছে, সিলেবাসের নাকি পরিবর্তন হয়েছে, তোমাদের মনে নানান প্রশ্ন রয়েছে। তার থেকেও বড় প্রশ্ন ম্যাডাম, 3 মাসের মধ্যে নাকি পরীক্ষা হতে চলেছে। তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি তোমাকে জানাবো, তোমাকে সিলেবাসটা ডিটেলসে দেখাবো, সিলেবাসের মধ্যে নিউ প্যাটার্নটা কি এসেছে সেটাও দেখাবো, এবং তার সাথে সত্যিই কি 3 মাস পরে পরীক্ষা হতে চলেছে, যদি 3 মাস পরে পরীক্ষা হয় তাহলে কিভাবে পড়বো, কোনগুলোকে আগে পড়বো, কোনগুলোকে পরে পড়বো, কোনগুলো পড়ার দরকার নেই সেগুলো জানবো। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। আজকে আমরা এই সিলেবাসটা ডিটেলসে আলোচনা করব, ওল্ড প্যাটার্নটাকে বাদ দেব, নিউ প্যাটার্নটাকে খুব ভালো করে জানবো। তার আগে একটা ছোট্ট বিষয় তোমাকে জানিয়ে দিই, একটু বোর্ডের দিকে তাকাবে। কি বিষয়? আমরা রিসেন্টলি দেখলাম 2025-এ, একটু পিছন দিকে চলে যাও, 2025-এ 21শে অক্টোবর 2025 এনটিপিসির বিজ্ঞপ্তি বেরিয়েছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু 27শে নভেম্বর 2025 ছিল। সবাই ভাবছিল পরীক্ষা লেটে হবে, নভেম্বরে ফর্ম ফিল আপ করেছো তাহলে হয়তো এখনো 5 মাস সময় পাবো, কিন্তু ভাই এক্সাম ডেটটা তোমায় জানিয়ে দিয়েছে কবে? 16 থেকে 27শে মার্চ 2025। একটু ভালো করে দেখো, তুমি নভেম্বর থেকে যদি ধরো ডিসেম্বর, নভেম্বরটা পুরো ধরো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মার্চ, ঠিক আছে? মানে তুমি যদি একটু ভালো করে ক্যালকুলেশন করে দেখো, তুমি প্রায় 3 মাসের কাছাকাছি সময় পেয়েছো হাতে এনটিপিসির জন্য। এবার রেল আবারও এনটিপিসির বিজ্ঞপ্তি বার করবে এবছর 2026-এ, আবারও গ্রুপ ডির বিজ্ঞপ্তি বার করবে বছরের শেষে, সুতরাং তার আগেই সব কমপ্লিট করবে। এবার ভালো করে বুঝবে, গ্রুপ ডির এক্সাম বা ফর্ম ফিল আপ 2রা মার্চ শেষ হয়েছে। এখান থেকেও তুমি 3 মাস ধরো, মার্চ, এপ্রিল, মে, জুন, আমি ধরলাম এই জুন, তুমি এই 3 মাস অবধি সুযোগ পাবে, এই জুনেই কিন্তু তোমার পরীক্ষা হবে। সুতরাং তোমার হাতেও 3 মাস রয়েছে, এই 3 মান্থকে ভালো করে কাজে লাগিয়ে পড়তে হবে। তার জন্য আমরা সিলেবাসটা দেখব, চলে আসবো সিলেবাসের কাছে। দেখো, প্রথমে আমরা দেখব সিবিটি এক্সাম দিতে হয়। সিবিটি এক্সামে তুমি যদি পাশ করে যাও তাহলেই ভাই 90% তোমার ক্লিয়ার, হাত উঁচু, মানে তুমি ধরো তুমি চাকরি পেয়ে গেছো। তারপরে হয় পিইটি, পিএমটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, ব্যাস মেডিকেল একটু হলে হলো, ব্যাস। ওগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। স্যার একটা ভিডিও দিয়েছিলেন, আমি দিয়ে দেবো পাশে, পারলে দেখে নেবে এই ভিডিওটা দেখার পর। সেখানে খুব সুন্দরভাবে কিভাবে পাশ করতে হয় স্যার বুঝিয়ে দিয়েছেন, স্যারের অভিজ্ঞতা রয়েছে। আচ্ছা, এরপরে বলি, দেখো জেনারেল সায়েন্স, ভাই যদি গ্রুপ ডির পরীক্ষা পাশ করতে হয় না, এই জেনারেল সায়েন্সকে রপ্ত করতে হবে, কারণ খুব বেশি প্রশ্ন আসে। সিলেবাসটা দেখাবো, দেখলে একটু অবাকই হয়ে যাবে যে সিলেবাসে তো ম্যাডাম সেরকম কিছুই বলা নেই, কিন্তু প্রশ্ন তো অনেক দেয়। হ্যাঁ ভাই, প্রশ্ন প্রচুর দেয়। এরপরে দেখো, ম্যাথামেটিক্স থেকে থাকছে 25 নাম্বার, আমাদের রিজনিং থেকে থাকছে 30 নাম্বার, মানে সব থেকে বেশি ক্যারি করছে কিন্তু রিজনিং। এরপরে জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স, যাকে আমরা পুরোটা জিকে বলি, কিন্তু এবারের যে প্যাটার্নটা ছিল সেখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই প্রশ্ন দিয়েছে, আর বাদবাকি সাবজেক্টগুলো থেকে তুমি স্ট্যাটিক থেকে হয়তো কিছু পেয়েছো, কেউ কোনো শিফটে হয়তো কিছুটা স্ট্যাটিক থেকে প্রশ্ন পেয়েছে, বাদবাকি সাবজেক্ট থেকে 1 থেকে 2টো প্রশ্ন, আর কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো ম্যাডাম এবছরও কি তাই হবে? একটা কথা বলে দিই, এবছরও যদি ওই আগের প্যাটার্ন ফলো করে তাহলে তো অতি উত্তম, কিন্তু যদি ওই প্যাটার্ন ফলো না করে থাকে, জিকে থেকে আবারও ঘুরিয়ে সব প্রশ্ন দেয়, তাহলে ভাই বিপদে পড়বে। সুতরাং কি করতে হবে, কিভাবে পড়তে হবে, কোন স্ট্র্যাটেজি মানতে হবে, সেটা আজকের ভিডিওতেই জানাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এরপরে বলি, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 20, মানে তুমি এটা জিকে ধরো, জিকে আর সায়েন্স, ভাই জিকে আর সায়েন্স একই বিষয়, এই দুটো মিলেই তো 10টা সাবজেক্ট হয়, মানে 20 + 25 45টা নাম্বার ভাই তোমার কোথা থেকে থাকছে? জিকে থেকে থাকছে। এই 45-এ তুমি 45 পাওয়ার দক্ষতা রাখো, যদি তুমি ইওর স্টাডির ক্লাস করো। ভাই যতটুকু বলবো, যেটা বলবো সেই টপিক পড়ে যাও, ওর বাইরে প্রশ্ন আসবে না। এরপরে বলি, টোটাল যোগ করে দেখো 100তে পরীক্ষা, খুব ভালো স্কোর করতে হবে, 70+ স্কোর করতে হবে, তাহলে ভাবো চাকরিটা তোমার হাতে।
এবার সোজাসুজি ঝাঁপ মারবো সিলেবাসে। দেখো ম্যাথামেটিক্সে এই হচ্ছে সিলেবাস, যেটা রেল ডাটা ইনপুট করেছে, রেল যেটা দিয়েছে। তুমি একটু চোখ বুলিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, তুমি চলে আসো রিজনিং এর কাছে। এই হচ্ছে রিজনিং এর সিলেবাস। দিদি 3 মাসের মধ্যে সব করতে হবে। দিদি সব কি করে করব? আচ্ছা, এরপরে চলে আসবো সায়েন্সের ক্ষেত্রে। দেখো সায়েন্সের ক্ষেত্রে খালি এইটুকু বলেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ভাই কি পড়বো? কোথা থেকে আরো ডিটেলসে পড়বো? কিচ্ছু দেয়নি টপিক। খালি বলেছে পড়ে যেতে হবে। আমরা এই মুহূর্তে 3 মাসের জন্য কি পড়তে হবে সেটা জানাটা দরকার, সেটা আমি জানাবো। এরপরে দেখো তুমি গ্রুপ ডির জেনারেল অ্যাওয়ারনেস, এখানে কি বলেছে? তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, স্পোর্টস, কালচার, বাদ বাকি যা যা দিয়েছে, ইকোনমিক্স, পলিটি, হাড্ডা বাড্ডা, শুধু এইটুকু বিষয়। ভাই স্ট্র্যাটেজিকে কোথায়? যেখান থেকে প্রশ্ন বেশি দেয়, এই হচ্ছে পুরো সিলেবাস। আমি সিলেবাসটা ইওর স্টাডি অ্যাপে ফ্রিতে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারো। তবে এখান থেকে এবার পড়বো কি আর কোনগুলো পড়বো না, চলো সেটা দেখে নিই। প্রথমেই আমি চলে আসবো সায়েন্সের কাছে। আমি বললাম না, একটু ভালো করে দেখো, জেনারেল সায়েন্সে 25টা নাম্বার আছে। 25-এ ভাই 25 তুলতে হবে। সেই জন্য আমরা এই জেনারেল সায়েন্সের মধ্যে 3টে সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কি পড়বে এই 3 মাসে? একটু চোখ বুলাও। দেখো কেমিস্ট্রি থেকে ওই 25 নাম্বারের মধ্যে 7 থেকে 8 নাম্বার আসছে। দিদি আপনি কি করে জানলেন? আরে ভাই প্রিভিয়াস ইয়ারের ডাটাটা একটু দেখো। নিউ প্যাটার্ন যেটাকে তোমরা ওল্ড প্যাটার্ন বলছো, নিউ প্যাটার্ন বলছো, সেই নিউ প্যাটার্নটা দেখো। সেখানে 7 থেকে 8টা প্রশ্ন কোথা থেকে? কেমিস্ট্রি থেকে দিয়েছে। চলো কি কি আসছে একটু দেখে নিই আমরা খুব ভালো করে। আর তোমরা যদি চাও এই যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, সেই টপিকগুলো নিয়ে ডিটেলসে ক্লাস কমেন্ট সেকশনে জানাও ভাই। আমিও নিয়ে আসবো, প্রসঞ্জিৎ বাবুও নিয়ে আসবে। তোমাদের গ্রুপ ডির পরীক্ষা, এনটিপিসির পরীক্ষায় ফুল স্কোর করানোর দায়িত্ব আমাদের থাকবে। খালি কমেন্ট সেকশনে যাও, জানাও ক্লাস চাও কি চাও না। দেখো যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে, যেটা অ্যানালাইসিস করে দেখিয়েছি, দেখো দেখে নাও। আমি যে অ্যানালাইসিসটা করেছি একটা তোমার সামনে দিয়ে দেবো, একটু জাস্ট স্ক্রল করে দেখে নেবে, বা আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যানালাইসিসের ভিত্তিতে আমি এটা বানিয়েছি। দেখো প্রথমে তোমাকে বলবো পারমাণবিক গঠনটা পুরো 1 থেকে 2টো প্রশ্ন আমি পেয়েছি। পর্যায় সারণী, এখান থেকেও ভাই একটা প্রশ্ন দেখা যাচ্ছে। জারণ বিজারণ প্রক্রিয়া, 1 থেকে 2টো প্রশ্ন প্রতিটা শিফটে পাওয়া গেছে। এরপরে অ্যাসিড এবং ক্ষার লবণ, কোনো শিফটে একটা, কোনো শিফটে একটাও না। গ্যাসের আচরণ, 1 থেকে 2টো প্রশ্ন পাওয়া গেছে। ফলিত রসায়ন, এখান থেকেও একটা প্রশ্ন পাওয়া গেছে। এবার তোমাকে কি করতে হবে? এই টপিকগুলোকে 3 মাসের মধ্যে খুব ভালো করে জল করতে হবে। দিদি কেমিস্ট্রি খুব কঠিন, দিদি কি করে বুঝবো? কে বুঝাবে? কেমিস্ট্রি খুব কঠিন। তাহলে তোমাদেরকে বলি, ইওর স্টাডি অ্যাপে প্লে স্টোর থেকে পেয়ে যাবে। ইওর স্টাডি অ্যাপে গ্রুপ ডির ব্যাচ রয়েছে, যেখানে যে ব্যাচে তুমি যদি ভর্তি হও, তোমাকে সায়েন্সের সাবজেক্ট, জিকের সাবজেক্ট, রিজনিংয়ের সাবজেক্ট, ম্যাথের সাবজেক্ট, যেই ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলছি সেগুলো অটোমেটিকলি সব করা রয়েছে। তুমি খালি এখন এই 3 মাস সুযোগ নিয়ে সেগুলোকে পড়ে টোঠস্থ করো, মক টেস্ট দাও, চাকরি নিয়ে বেরিয়ে যাও। এই যে টপিকগুলো বলছি, সেই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, আবারও আসবে, পরীক্ষা দিয়ে ভাই মিলিয়ে নিও। সুতরাং তোমাকে পড়তে হবে। এবার তুমি যদি না পড়ো ভাই চাকরি পাবে না, যারা পড়বে তারা চাকরি নিয়ে বেরিয়ে যাবে। 1.5 লাখের উপর ভ্যাকান্সি দিচ্ছে রেল, তো এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। তো তোমাকে বলবো এই মুহূর্তে অফার চলছে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, যুক্ত হতে পারো। তুমি চাইলে রেল ফাউন্ডেশন কোর্সেও যুক্ত হতে পারো। দিদি রেল ফাউন্ডেশন কোর্সে যুক্ত হলে বেনিফিটটা কি পাবো? দেখো রেল ফাউন্ডেশন কোর্সে যুক্ত হলে ভাই এনটিপিসির জন্য তুমি তৈরি হয়ে যেতে পারবে, রেলের যা এক্সামের জন্য তৈরি হতে পারবে। সুতরাং আমার মনে হয় ফাউন্ডেশনটা নেওয়াই বেস্ট। কোর্সের সুবিধাগুলো কি কি দিয়ে দিলাম, এই সুযোগ কেউ হাতছাড়া করো না। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, কল করলে আমাদের টিম মেম্বাররা বলে দেবে যদি বুঝতে কোনো অসুবিধা হয় কোর্সে যুক্ত হতে। টিম মেম্বাররা তোমাকে কি করবে? সহযোগিতা করে দেবে সব দিক থেকে। এরপরে যে বিষয়টা তোমাদের জানাবো, অনেকের মনে প্রশ্ন আছে, দিদি সত্যি ছাত্রছাত্রীরা কি চাকরি পাচ্ছে ইওর স্টাডি থেকে পড়াশোনা করে? আমি বলবো ভাই ছোট ক্লিপ দিয়ে দিচ্ছি, যারা চাকরি পেয়েছে তাদের মন্তব্য কি একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমাকেও পড়াশুনো বা তুমিও পড়াশুনো করলে তুমিও এরকম চাকরি পাবে, তোমারও এরকম ইন্টারভিউ আমরা
দেখিয়ে দেবো। জিকে ক্লাস তো আমি করতাম, অনেক সাপোর্ট পেয়েছি, আচ্ছা, সেই জন্য আজ এই জায়গায় আসতে একদম। পেরেছি। তারপরে অতসী ম্যামের ক্লাস, তারপর ঋতুব্রত স্যারের ক্লাস, এদের ক্লাস করে আমি স্যার সিআই স্যার পেয়ে গেছি। ওকে, গ্রেট গ্রেট। ইউটিউবের মধ্যে দেখছি যে এত সুন্দরভাবে মানে বোঝাচ্ছে, হুম যার মানে জবাব নেই আর কি স্যার। হুম হুম, থ্যাংক তো ইউ। সেটা দেখি আমি ভাবলাম যে হ্যাঁ, আমি রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেই। আচ্ছা, তো সেই সুবাদে আমার পরে আমি বুঝতে পারলাম যে না স্যার, মানে লাজবাব যাকে বলে। অফলাইনে পড়ছিলাম তো, হুম তো পড়ে আমি যেটা মানে বুঝছিলাম যে মানে যাওয়া আসা বা ওইখানে যে মাসিক ফিটা দিতে হয় তার হুম। তুলনায় মানে অনলাইনে বেটার, মানে অনেক বেটার। যা দিচ্ছে তার থেকে বেশি বেশি করে বলতে গেলে পাচ্ছি। তুমি ফুললি স্যাটিসফাইড তো? হ্যাঁ স্যার, একদম। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা একটু দেখবো। দেখো, আমি তো বললাম এই কটা অধ্যায় পড়ছি, এরপরে ধাতুবিদ্যা, অধাতু, মৌলের ধারণা, জৈব রসায়ন। দেখো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কটা কটা করে প্রশ্ন এসেছে। সুতরাং তুমি যদি ফিজিক্স বা কেমিস্ট্রি ভালো করে পড়তে চাও, এই কটা অধ্যায়, যে কটা অধ্যায় আমি বললাম, স্যারের ক্লাস করানো রয়েছে, খালি এই কটা অধ্যায়কে টুঠস্থ করো, করে পরীক্ষা দিতে যাও। তারপরে মিলিয়ে দেখো যে হ্যাঁ দিদি ঠিক বলেছে কিনা, দেখবে এই কটা থেকেই প্রশ্ন আসছে। তাহলে আমাদের কি হয়ে গেল? কেমিস্ট্রি হয়ে গেল। এবার চলে যাব আমরা এনভায়রনমেন্টের কাছে। দিদি আমি তো সায়েন্সের সাবজেক্টের মধ্যে এনভায়রনমেন্ট পাইনি। ভাই আমি প্রশ্ন পেয়েছি, তো তোমাকে এনভায়রনমেন্টেরটাও বিষয়টা পড়তে হবে। দেখো, তুমি পলিউশন মানে দূষণ ভালো করে পড়ে যেও, প্রশ্ন আসছে। পুষ্টি, নিউট্রিশন, একটা করে প্রশ্ন পেয়েছি। এছাড়া কৃষি সংক্রান্ত সবকিছু আমরা পেয়েছি, এটা পরিবেশের আন্ডারে রেখেছি, এটাকেও তোমাকে পড়ে যেতে হবে। এই তিনটে চ্যাপ্টার পড়ে যাও, তুমি পেয়ে যাবে প্রশ্ন। এরপরে এরপরে আমরা দেখব বায়োলজি সাবজেক্ট। আমি বললাম সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কেমিস্ট্রি হয়ে গেল, ইভিএসও বলে দিলাম। এরপরে চলে যাব বায়োলজির কাছে। দেখো বায়োলজি থেকেও 7 থেকে 8টা প্রশ্ন আসছে। কি কি পড়বো এই 3 মাসে? দেখো আমরা দেখব এই যে জীববিজ্ঞানের পরিচয় ও জীবের শ্রেণী বিভাগ, একটা প্রশ্ন দিচ্ছে। সকল জীবন্ত বস্তুর ভিত্তি, 1 থেকে 3টে প্রশ্ন দেখা গেছে, সুতরাং খুব গুরুত্বপূর্ণ, স্যার করিয়ে দিয়েছেন। বংশগতিবিদ্যা 1 থেকে 2টো আসছে। কলা বা টিস্যু থেকে 1 থেকে 2টো পাচ্ছি। উদ্ভিদ অঙ্গ সংস্থান, ভাই একটা প্রশ্ন দেখা যাচ্ছে বিভিন্ন শিফটে। এছাড়া উদ্ভিদের জনন, ভাই স্টার মারো, প্রশ্ন প্রচুর পাওয়া গেছে। উদ্ভিদের শ্বসন ও রেচন, স্টার মারো। প্রাণীর অঙ্গ সংস্থান, স্টার মারো। এছাড়া তুমি প্রশ্ন পেয়েছো মানুষের জননতন্ত্র থেকে, এর সাথে সাথে মানুষের রোগ, ভিভিআই, প্রচুর প্রশ্ন পাওয়া যাচ্ছে। প্রাণীদের জনন, এটাকেও স্টার মারো। প্রাণীদের শোষণ, এখান থেকেও একটা করে প্রশ্ন পাওয়া গেছে। তাহলে যদি একটু ভালো করে দেখো, বায়োলজি থেকে একটা টপিকই তুমি এই মুহূর্তে ভালো করে পড়ো। 3 মাস, যে 3 মাস বাকি রয়েছে, ভালো মানে ভাই ভালোর শেষ হবে না, এমন পড়বে যাতে ওখান থেকে একটা প্রশ্নও মিস না হয়। যেভাবে স্যার পড়াবেন সেভাবে পড়ে যাও, আমার মনে হয় না এর বাইরে কিছু থাকবে। এরপর চলে যাব সায়েন্সের আরো একটা টপিক, সেটা হচ্ছে ফিজিক্স। 9 থেকে 10টা প্রশ্ন এখান থেকে দেখা যাচ্ছে। দিদি ফিজিক্স খুব কঠিন। আরে ভাই স্যার রয়েছে, স্যারের ক্লাস করো, স্যার যা করাচ্ছেন তাই করো, এনাফ ইজ এনাফ। চলো আমরা দেখব পরিমাপ ও একক থেকে একটা প্রশ্ন দিচ্ছে। বল আর গতি, 2 থেকে 3টে ভিভিআই পড়ে যেতেই হবে, তুমিও পাবে পরীক্ষায়। কার্য শক্তি ক্ষমতা, ভাই প্রশ্ন পাবেই পাবে। মহাকর্ষ, পদার্থের ধর্ম, তরঙ্গ শব্দ, আলো, চলো তড়িৎ, আলো স্টার মারো, তড়িৎ স্টার মারো, তরঙ্গ শব্দ স্টার মারো, আসছেই আসছে, তুমিও পাবে পরীক্ষায়। তাহলে এমন ভাবে পড়তে হবে যাতে প্রশ্নের উত্তর তুমি করতে পারো। তাহলে সায়েন্সের 25 নাম্বার আমাদের পকেটে। এই কটা টপিকই এখন খুব ভালো করে পড়তে হবে যাতে ভাই আমি একটা সিট নিজের কনফার্ম করতে পারি। হয়ে গেল এই বিষয়গুলো কনফার্ম। এবার চলে যাব সায়েন্স ছাড়া জিকের বিষয়। দেখো জিকের 2টো বিষয় মাথায় রেখো। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে একটু ভালো করে তোমাদেরকে বুঝাই। এবার যে শিফট অ্যানালাইসিস করে গ্রুপ ডিতে দেখা গেছে কি দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছরের, আমি বলবো 1 বছরের ভালো করে পড়তে হবে না, 8 থেকে 9 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে দেখে যাও, খুব ভালো করে পড়ে যাও। প্রতি মাসের কি কি ঘটনা ঘটেছে সেগুলোকে বারবার রিকল করো, ভাই তুমি প্রশ্ন 90% কমন পেয়ে যাবে। এরপরে স্ট্যাটিক জিকের
কিছু টপিক আমি বলে দিচ্ছি, সেই টপিক করে যাও, স্ট্যাটিক জিকে কমপ্লিট হয়ে যাবে। এই দুটো থেকেই প্রশ্ন দিয়েছে। আর হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি ওগুলো কোথায় গেল? ওগুলো থেকে 1 থেকে 2টো করে প্রশ্ন পাওয়া গেছে জিওগ্রাফি। তো সুতরাং দিদি পড়বো কিভাবে? দেখো, আমার মনে হয় এবছর হয়তো দিয়ে দেবে। ছাত্রছাত্রী ভাববে পরীক্ষায় তো আসছে না, তাহলে করবো না, কিন্তু ওখান থেকেই দেবে প্রশ্ন। তো সুতরাং আমার মনে হয় ইতিহাসের, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস থেকে টপ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে যাও। আর এনটিপিসির যে প্রশ্নের ধাঁচ সেটাকে দেখে যাও, রপ্ত করে যাও, তাহলে হয়ে যাবে। আমি আমার ছাত্রছাত্রীদের জন্য ব্যাচে এইভাবেই তৈরি করছি। দ্বিতীয় ক্ষেত্রে হিস্ট্রি হয়ে যাবে, জিওগ্রাফি হয়ে যাবে। জিওগ্রাফির ক্ষেত্রে গিয়ে তুমি কি করবে? ভারতের পুরো প্রত্যেকটা অধ্যায়, নদী থেকে আরম্ভ করে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব ভালো করে একটা মার্চ করো। প্রায় 1,500 থেকে 2,000 প্রশ্ন খুব ভালো করে যাও, একটু কনসেপ্ট জেনে যাও, আমার মনে হয় হয়ে যাবে। পলিটি থেকে লিমিটেড টপিকের প্রশ্ন হয়, বিদেশবাবু খুব সুন্দর দিয়ে দিয়েছে, সেগুলো করে যাও, আশা করছি তোমার হাতের মুঠোয় থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়বো? স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়ছি। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে স্টার্ট করলাম। 3-এ আমরা হিস্ট্রি রাখলাম। কিভাবে? শুধু আমরা পিওয়াইকিউ খুব ভালো করে পড়ে যাব, প্রিভিয়াস ইয়ার করে যাব, এর সাথে সাথে জিওগ্রাফিটাও ভালো করে পড়ে যাব। তোমরা জানাও জিওগ্রাফি, হিস্ট্রি নিয়ে গ্রুপ ডির ক্লাস চাও কিনা, পুরো ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর সিরিজ চাও কিনা। আমি 100টা করে প্রশ্ন নিয়ে আসবো, চাইলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, ভিডিও চলে আসবে। আচ্ছা, এরপরে পলিটি। ঠিক আছে, এই 5টা সাবজেক্ট করো, আশা করছি এর বাইরে হয়তো আসবে না। চলো, ম্যাথের আমরা কোন টপিকগুলো দেখবো একটু দেখে নিই। অনেকেই বলবে দিদি এটা তো আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট লেখা আছে, তাহলে এটা তো এনটিপিসির ধাঁচে। আরে ভাই, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, দুটোরই প্রশ্নপত্র ম্যাচ করে দেখা গেছে ভাই ম্যাথ আর রিজনিং এ ওই একই টপিকগুলোকেই ওরা রিপিট করছে বারবার। তাহলে কোনগুলো পড়বো চলো একটু দেখে নিই। দেখো, বিভাজ্যতা খুব ভালো করে পড়বো। ঠিক আছে, ডিভিসিবিলিটি 4 থেকে 5টা প্রশ্ন আমরা প্রায় পাচ্ছি। তোমাকেও গ্রুপ ডিতে খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন এক একটা শিফটে থাকছে। এরপরে ভাগশেষ, এখান থেকেও প্রশ্ন পাওয়া যাচ্ছে। আমরা ইউনিট ডিজিট খুব ভালো করে পড়তে হবে, প্রশ্ন ভাই খুব বেশি বেশি মাত্রায় থাকছে। দশমিকের ভগ্নাংশ, এই টপিকটাও তোমাকে পড়ে যেতে হবে। এরপরে স্টার মারো, লসাগু গসাগু প্রচুর প্রশ্ন আসছে। সিম্পলিফিকেশন স্টার মারো, মানে হয় না, যত ভালো করে পড়া সম্ভব। সুজন স্যার যেভাবে করিয়েছেন ভাই, যা বলেছেন ওর বাইরে কিচ্ছু আসবে না, খালি স্যারের ক্লাস করে যাও, আমার মনে হয় ওর বাইরে আর কিছু থাকবে না। এর সাথে সাথে করণী সূচক, বয়স সংক্রান্ত অঙ্ক, অংশীদারিত্ব, সময়ান ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, ভাই ভেরি 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 ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো পড়ে যেতে হবে। গড়, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসছে। এছাড়া যদি একটু দেখতে হয়, দেখো বললাম সময়ায়ন কার্য, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, প্রচুর প্রশ্ন, 1 থেকে 2 থেকে 3টে এই প্রশ্ন দেখা যাচ্ছে। তো এগুলো খুব ভালো করে পড়তে হবে। এরপরে চলে আসবো আমরা রিজনিং এর কাছে। রিজনিং এ কি পড়বো? দেখো, অ্যানালজি থেকে খুব ভালো প্রশ্ন আসছে, এটাকে সবার আগে করো। কোডিং ডিকোডিং থেকে খুব ভালো প্রশ্ন আসছে, সেগুলো ভালো করে পড়ো। ভাই ম্যাথামেটিক্যাল অপারেশন, ভাই প্রশ্ন পাবেই পাবে এই টপিকগুলো থেকে। ব্লাড রিলেশন ভালো করে পড়ে যাও, প্রশ্ন 2 থেকে 3টে পাচ্ছ। অ্যানালজিক্যাল রিজনিং, এছাড়া আমরা দেখবো জাম্বেল রয়েছে। ঠিক আছে, এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো বলছি সিলেবাসের, এই টপিকগুলোকে খুব ভালো করে পড়ো। 1 থেকে 2টো প্রশ্ন তুমি পাচ্ছ। এছাড়া এই দেখো পাজল সেট, এখান থেকেও প্রশ্ন পাবে। ঠিক আছে, এছাড়া অনেক কিছু মিলিয়ে বিবিধ প্রশ্ন বা মিসলেনিয়াস থেকেও তুমি প্রশ্ন পাচ্ছ। সুতরাং খুব ভালো করে এই টপিকগুলোকে দেখে যেতে হবে। এবং এই যে 3 মাস তুমি হাতে পাচ্ছ, শুধুমাত্র এই টপিকগুলোকেই ভাই ঝালাই করো, তাহলে আমার মনে হয় তোমার পাশ করাটা খুব ইজি হয়ে যাবে। যেভাবেই হোক 70-এর উপর স্কোর করতে হবে, তাহলে একটা সেফ জায়গায় তুমি থাকতে পারবে। তারপরে তুমি পিইটি পিএমটি দাও, মেডিকেল দাও, অনায়াসে পাশ করে যাবে। পিইটি পিএমটির জন্য এখন থেকে না দৌড়ে এখন থেকে খুব ভালো করে পড়াশুনো করো, যাতে সিবিটিতে খুব ভালো স্কোর করতে পারো। দেখো, আমি যে বিষয়টা জানালাম যে জেনারেল সায়েন্সে 25-এ 25 হয়ে যাবে, জিকেতে এখানে 20-র মধ্যে 15 হয়ে যাবে,
বুদ্ধি করে পড়লে। ম্যাথামেটিক্সে 20-র উপরে স্কোর হয়ে যাবে, রিজনিংয়ে তো ভাই 30-এ 30 হয়ে যাবে। যে টপিকগুলো বলছি শুধু সেই টপিকগুলোকেই তোমাকে এই 3 মাস সময় করে যেতে হবে। কেউ যদি ভাবো ভাই 3 মাসের বেশি সময় রয়েছে আমার কাছে, অ্যানাউন্স হোক পরীক্ষা, ভাই রেল ফুল ফর্মে রয়েছে। তো প্রত্যেককে বলবো এই সুযোগটা হাতছাড়া করো না। যারা ভাবছো পরে পড়বো তারা ভাই পস্তাবে, এখন থেকেই পড়ো, এখন থেকেই শুরু করো। আর যারা ভাবছো যে কোনো একটা গাইড নিলে ভালো হতো, অবশ্যই ইউ স্টাডি অ্যাপ ডাউনলোড করে কোর্সে যুক্ত হয়ে পড়াশোনা করতে পারো। আজকের ক্লাস এখানেই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।